मैं तो सुन बोलते थे তুমি তো নার্ভাস কেন? বললেই দিও ভাই এটাতে আসলে এভাবে চলে না মনে হয়। অনেক ধরনের কাবাব এখানে দেখছেন, এত ঠান্ডা আমার। যেহেতু গাড়ি নিয়ে আসি নাই তো ভাবলাম যে টমটমে একটু ঘোরা যাক। এটার মজাও কিন্তু খারাপ না, ভালোই। এই যে খোলামেলা পরিবেশ, খোলামেলা সবকিছু। আমরা পালঙ্কিতে যাওয়ার পথে মেইন ড্রাইভের হাতের ডান পাশে ঠিক এই জিনিসগুলো দেখতে পাইলাম। এদিকে একটা সুন্দর সমুদ্র আছে, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু এদের সাথে কিউট কিউট বন্ধুদের সাথেই কয়েকটা ছবি তোলা যায়। দেখেন কে যেন এখানে বালি ভরে দিছে। তাহলে চলেন যাই, আর দেরি না করে, অলরেডি ডিনারের সময় হয়ে গিয়েছে। আচ্ছি এ দেখ, আমি এইভাবে গলার কাছে ধরে এরকম ময়ে ময়ে। এটা কত রে? এত কম দাম? আমি এত কম দামে জিনিস কিনবো না। আচ্ছা কম করতে পারবা? 300 টাকায় দেব লাস্ট। দামদার করব ময়ে ময়ে। এরা চুল কামানো যাবে, পিঠ চুল কামানো যাবে। না এটাই সুন্দর, আমি আমার বোনের ছেলের জন্য নিতে পারবো। এটা কত ভাই? 150 টাকা দিবে। এটা এ বল না। 150 টাকা দিবি আর কিছু না। ওই অদা 150 টাকা এলাকার বয় না। তোমাকে আমি 200 টাকা দিব খুশি হয়ে। এটা কত? এটা 150 টাকা বলছো। 80 টাকা। 80 টাকা। 100 টাকায় দেবেন না। তোমাকে 300 টাকাই দিব এটা সব। 400 টাকায় দেবেন। তাহলে তো আর হইলো। তাইলে হবে না ভাই, অনেক ইচ্ছা ছিল তোমার থেকে এটা কেনার। থাক গরম গরম করে একটু কিছু দাও না। আমি যদি চুল কাটো এটা ছেড়ে দিও, চুল কাটো। मैं तो सुन बोलते थे ওয়েলকাম টু পালঙ্কি। গতবার যখন আসছি তখন কিন্তু আমি দিনের বেলা আসছিলাম পালঙ্কিতে, তো দিনের ভিউটা দেখাতে পারছি। তো আজকে দেখবো পালঙ্কি আসলে রাতের বেলা দেখতে কেমন। লাস্ট টাইম তাদের লাঞ্চের আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, তো ভাবলাম লাঞ্চের আইটেমগুলো তো আমি খাইছি, আপনাদেরকেও সে সম্পর্কে আইডিয়া দিছি, কিন্তু ডিনার আমি টেস্ট করি না, আপনাদেরকে আইডিয়াও দিতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি পালঙ্কি রেস্টুরেন্টের কিছু কিছু ডিনার আইটেম টেস্ট করব আর আপনাদেরকে সেটা সম্পর্কে আমার অনুভূতি ব্যক্ত করব। চলুন ভেতরে যাওয়া যাক। আর পালঙ্কিতে কিন্তু আজকে আমি একা ডিনার করব না, আমার সাথে আছে আমার কক্সবাজারের একজন ফ্যান, আর ও কিন্তু আমার ছোটোখাটো একটা ফ্যান। তো যখন আমার স্টোরি দেখে যে আমি কক্সবাজার আসছি, আমার কাছে আপু আমি কিন্তু আপনার সাথে মিট করবো, তো ও চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো ভাবলাম যে আজকে একসাথে এখানে ডিনার করা যাক। তো কেমন আছো তুমি? আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কি তোমার নামটা আমার অডিয়েন্সদেরকে বলতে চাও? হ্যাঁ বলো। ফুল নেম? হ্যাঁ ফুল নেম সিসিলিয়া অন্বেষা ডিওজারি। তাহলে আমরা শুধু অর্ণেশা বলি, ঠিক আছে? আমার জন্য সহজ হয়। আচ্ছা কিরে ভাই, আমি তো খেয়ালই করি না, আমরা ম্যাচ হয়ে গেছি, টুইন্স। আসো। হ্যাঁ তুমি তো সব কিছু জানো, সব কিছু চিনো, তুমি আমাকে ইন্ট্রোডিউস করাও দেখি। আমি কিন্তু গত কয়েকদিন আগেও আসছি তোমাদের এখানে। হ্যাঁ আমি দেখছি আপনার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সে আমার ভিডিও দেখছে ভাই, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? কক্সবাজারে বসে বসে আমার ভিডিও দেখে, বাহ। তুমি এত নার্ভাস কেন? আমি কিন্তু অলরেডি পালঙ্কির ভেতরে এসে বসে গেছি, তো সরি বাইরে বসছি আজকে। গত কয়েকদিন আগে যখন দুপুরে আসছিলাম তখন ভেতরে খাইছি, কারণ ওখানে একটু লাইটিংটা ভালো ছিল। আর আজকে ভাবলাম যে একদিন তো ভেতরে খাইছি, আজকে একটু বাইরে খাই। তো আজকে তাদের বাইরের জায়গাটা দেখেন, ভালোই কিন্তু লাগছে না তানভীর?
পালঙ্কিতে আসার পরে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে এখানে আমাদের জন্য অনেক সুন্দর করে সামুদ্রিক মাছ, চিংড়ি, তারপর অক্টোপাস, আরও বিভিন্ন, যেমন এটা রূপচাঁদা মাছ না ভাইয়া? হ্যাঁ, এই ধরনের মাছগুলো সাজিয়ে রাখছে। এগুলো এখান থেকে আমি অর্ডার করতে পারবো তাই না? আমি যেটা যেটা পছন্দ করব ওই হিসেবে আপনি আমাকে সার্ভ করবেন তাই না? আচ্ছা, আমাকে একটু এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দেওয়া যাবে বা কিভাবে আপনারা সেলটা করেন? জি ম্যাম, এটা হচ্ছে আপনার রেড স্নাইপার সাগরের লাল কোরাল, এটা আপনার পার 100 গ্রাম 240 টাকা। আচ্ছা। আর এটা হচ্ছে কোরাল, সাদা কোরাল, এটা পার 100 গ্রাম 210 টাকা। আর এটা হচ্ছে রূপচাঁদা, এটা হচ্ছে আপনার পার 100 গ্রাম 300 টাকা। আর এটা হচ্ছে সাগরের কাঁকড়া, নীল কাঁকড়া। আচ্ছা, কাঁকড়াগুলো কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড় বড় কাঁকড়া, যেগুলো সাগরের নীল কাঁকড়া, এগুলো হচ্ছে আপনার পার 100 গ্রাম 170 টাকা। এই যে অক্টোপাস আছে, এটা অক্টোপাস, এটা পার 100 গ্রাম হচ্ছে 230 টাকা। আচ্ছা, তারপরে আর যদি আস্ত নেওয়া হয় তাহলে কেমন হিসাব করে, মানে ওই পার 100 গ্রাম হিসেবে যতটুকু আসে আর কি। আর স্কুইড গুলোর? স্কুইড সেম প্রাইস ম্যাম, এটা 230 টাকা। 230 টাকা করে না? শীতের স্পেশাল জিনিস এটা হচ্ছে বেজিং হাঁস, এটা আপনার কেজি হচ্ছে 1500 টাকা। আচ্ছা, আমাদেরকে কোরাল দেন, জি, চিংড়ি দেন আর স্কুইড দেন। আচ্ছা, আপাতত এগুলোই খাই। তাহলে আমরা এখান থেকে তো আমাদের মাছ, স্কুইড আর হচ্ছে চিংড়ি নিয়ে নিছি। এখন ওখানে আমাদের জন্য এগুলো লাইভ কুক করা হবে, আমরা সেটা দেখব। তা আমরা কি কি মাছ নিব সেটা তো ওইখানে অর্ডার করে আসছি। আর এদিকে দেখলাম যে লাইভ গ্রিল মেক করা হচ্ছে, তো বিভিন্ন ধরনের কাবাব এখানে সাজায় রাখা হয়েছে। তো ভাই আমাকে কি একটু বলা যাবে এখানে কি কি ধরনের কাবাব আছে? এটা হলো চিকেন লসুনি কাবাব, এটা হলো চিকেন হারিয়ালি, এটা হলো চিকেন রেশমি কাবাব, বিফ শিক, আর এটা হলো মোরগকালি মির্চি, এটা হলো মাটন গুদ্দা কাবাব, আর এটা হলো লসুনি কাবাব, আর এটা তান্দুরি চিকেন। আমাদের আরো কাবাব আছে, স্পেশালি আলিশন কাবাব, বিভিন্ন রকমের কাবাব থাকে। আপনি যদি অর্ডার করেন, হ্যাঁ, তাহলে মেক করে দেয়। আর এখন আপাতত কি এগুলো প্রিপেয়ার করা আছে? এগুলো করা আছে। তাহলে আমি অন্যদিকে না যে আমি প্রিপেয়ার করে, তোমার কি পছন্দ এখান থেকে, তুমি কোনটা খাইতে চাও, খাওয়ার ইচ্ছা আছে? তান্দুরি কাবাব আর রেশমি কাবাব। ওকে, তাহলে ভাইয়া ও যেহেতু এই দুটা খাবে, আপনি একটা কাজ করেন, প্রত্যেকটা কাবাব থেকে একটা করে স্টিক দিয়ে দেন। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের কাবাব আর হচ্ছে যে গ্রিল অর্ডার করে দিছি। নাও টেবিলে যাই, খাবারের জন্য ওয়েট করি, দেখি কতক্ষণ লাগাই। কিন্তু খুব বড় একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে বড় হয়ে অনেক বড় একজন ব্লগার হবে। বাট ও এখন ভালো করে পড়ালেখা করে একটা সময় পরে গিয়ে ভালো কিছু একটা করতে চায় ব্লগিং লাইনে, রাইট? ইনশাল্লাহ, যদিও কখনো এই সেক্টরে আসে, আপনারা সবাই কিন্তু ওকে সাপোর্ট করবেন। ব্লগিং করলে কিন্তু অনেক কমেন্ট খাইতে হয়। ও, এটা আমি ওকে এতক্ষণ বুঝাইছি যে অনেক ধরনের কমেন্ট করবে, কিন্তু এগুলোতে কান দিলে হবে না। নিজের মতো করে ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা বসি। আচ্ছা, এটা আমার ভার নিতে পারবে? পারবে না, অনেক মোটা মোটা মানুষও বসে না। ওই দিন আমি দোলনায় উঠছি, পড়ে গেছি। এটাতে আসলে এভাবে চড়ে না মনে হয়। না, আমি শুইতে পারবো না। এদিকে আমাদের সবগুলো কাবাব রেড স্নাইপার কুক করা হচ্ছে। হোপ মজা হবে, দেখতে লোভনীয়, কিন্তু খেতে কেমন হবে কে জানে। আচ্ছা, তুমি বলো, তুমি মানে এখানে তো তুমি আগে খাইছো, তোমার কাছে এখানে খাবার কেমন লাগে? তান্দুরি সাইড ভালো লাগে। তো যা যা আমরা অর্ডার করছিলাম সবগুলোই চলে আসছে এখানে। আপনারা তো দেখছেন রেড স্ন্যাপারটা কি পরিমাণ লোভনীয় লাগছে, মানে এত বড় মাছটা কিন্তু যখন আমরা দেখছি তখন চিকন ছিল, এখন এটা পাশে অনেক বেড়ে গেছে, তো দেখতে ভালো লাগছে। এটা আমরা মজা করে খাবো। আর তার সাথে অনেক ধরনের কাবাব এখানে দেখছেন, যেগুলো পরিচয় ইন্ট্রোডিউস আমরা আগেই করাই দিছি, মানে কাউন্টারে যখন অর্ডার করতেছি তখন তো দেখছিনি কোনটার নাম কি। তো কোনটা দিয়ে স্টার্ট করবা বলো? এর পছন্দ এটা ছিল, কোনটা যেন ছিল? এটা ছিল না, তান্দুরি ছিল, আর এই যে এটা ছিল, হ্যাঁ, রেশমি কাবাব। তাহলে আমরা রেশমি কাবাব দিয়ে শুরু করি। ওই কাবাবটাই যেটা ওখানে রেডি করতেছিল, গ্রিন কালারেরটা,
বাট এটাতে ডিম আর চিজ দিয়ে মোল্ড করা হবে সেটা আমি জানতাম না, বাট এটা আমার কাছে টেস্টে একটু ডিফারেন্ট লাগছে কারণ আমি এই টাইপের কাবাব আগে টেস্ট করি নাই। আচ্ছা এটা গ্রিন কেন হয়েছে কাবাবটা? সেটা তুই ওই যে ওখানে যে না ফুড কালার না, এটা হচ্ছে তোর গ্রিন মানে মেবি মরিচ, কাঁচা মরিচ, তারপর পুদিনা পাতা, কাঁচা মরিচ, এই জিনিসগুলো দিয়ে এটাকে গ্রিন করা হয়েছে। আমি 5 ধরনের কাবাব এখানে টেস্ট করছি, তো এটার মধ্যে যদি আমি মার্কিং করি তাহলে রেশমি কাবাবটা যারা একটু সুইট পছন্দ করেন তাদের জন্য প্রেফারেবল, যেমন ও রেশমি কাবাবটা পছন্দ করে, ও যেহেতু স্পাইসি তেমন একটা পছন্দ করে না। মোরগ কালি মির্চি যে কাবাবটা আছে এটা কিন্তু ভালোই স্পাইসি, আর তার সাথে কিন্তু তারা একটা স্পাইসি গ্রিন সস দিছে, তো হ্যাঁ গ্রিন মিন্ট সস দিছে, তো এটা দিয়ে যদি টেস্ট করেন ভালো লাগবে। আমি যেহেতু স্পাইসি লাভার তো আমার কাছে ভালো লাগছে, বাট ও এটা চুজ করে নাই, ও মেয়োটা চুজ করছে যেহেতু এটা একটু সুইট হয়। তো আলটিমেটলি যদি আমি মার্কিং নিই তাহলে আমার কাছে কালি মির্চিটা বেস্ট। তোমার কাছে? রেশমি কাবাব। আচ্ছা, তো এক একজনের টেস্ট বার এক এক রকম, আবারও প্রুভ হলো। এখন রেস্টনেবারের দিকে শিফট করব। এমনিতে দেখতে খুবই লোভনীয় ছিল মাছটা, মানে এত বড় মাছ। এখনও এখানে দেখেন, আর খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা আইটেম সার্ভ করা হয়েছে, তো ডেকোরেশনে কিন্তু ওদেরকে আমি 10 on 10 দিতে পারি। আমার কাছে মাছের মধ্যে থেকে কোনটা ভালো লাগছে? রূপচাঁদাটা না, তাদের গার্লিক নানটা কিন্তু মানে এটা তো একটা নান না, এত বড় 3টা পিস হয়েছে না একটা নানে। অনেক সময় আমরা 4টাও করি 3টাও করি, 3টা, বাট আমাদের এখানে 3 পিস করে দিয়েছেন। স্টিল সফট, অনেকক্ষণ আগে আনছে, বাট গার্লিক নানটা বেশ সফট। আমরা ফিশ দিয়ে এটা টেস্ট করব। আমার প্লেটে কতগুলো চামচ কেটে 2টা সাইড করে দিছে না, হ্যাঁ বাটারফ্লাই করে দিছে। আর চিংড়ি মাছের চোখগুলো দেখেন তাকায় আছে আপনাদের দিক। আমি এটা টেস্ট করি, হ্যাঁ হাত দিয়েই খাই। বিসমিল্লাহ। তোগুলো আইটেমের মধ্যে মাস্ট হ্যাভ কিছু আইটেম তো অবশ্যই থাকে, সেক্ষেত্রে আমি ফিশ আইটেমের মধ্যে আপনাদেরকে রূপচাঁদাটা টেস্ট করতে বলতে পারি, আর কোরাল মাছটা টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু 2টাই একদম টক করেছিল। আর যদি বলি কাবাব আইটেমের মধ্যে আমার কাছে কোনটা ভালো লাগছে, ওটা তো অলরেডি আমরা বলেই দিছি আমাদের কাছে কোনটা প্রিফারেবল ছিল। তো আপনারা পালঙ্কিতে আসলে তাদের এই আইটেমগুলোর মধ্যে থেকে যে কোনো আইটেম টেস্ট করতে পারেন। আই হোপ আপনাদের পালঙ্কির সাথে এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আফটার অল এত খাবার খাওয়ার পরে আমরা এখন একটু ডেজার্ট আইটেম টেস্ট করব। তো কাবাবটা খেয়ে তো পেট ভরে ফেলছি না, এখন ডেজার্ট খেয়ে এটা এন্ড করার পালা। তো দেখেন আমাদেরকে রাবড়ি জিলাপি সার্ভ করা হয়েছে, একদম গরম গরম। ধোয়া উঠতেছে কিনা দেখি। আচ্ছা টেস্ট করি। হ্যাঁ, ও কোথায়? ও টেস্ট করবে না? আচ্ছা ও আসুক, আমি ততক্ষণে এটাই করি। বিসমিল্লাহ। এটাতে একটু ভালো পরিমাণে রাবড়ি আছে। এই জিলাপিটা এত পরিমাণে রসে ভরপুর। আমি যখন ফার্স্ট বাইটটা দিছি তখন তো দেখলেন, মানে মনে হচ্ছে, বাট এটা জিলাপি হওয়ার সত্ত্বেও তেমন একটা সুইট না, মানে ডায়াবেটিস খেয়ে দেখ তেমন একটা সুইট না, কিন্তু মানে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা টেস্ট করে দেখতে পারেন। আজকে আমি যতগুলো আইটেম টেস্ট করছি সবচেয়ে সেরা হচ্ছে এই জিলাপিটা। এটা মেবি মিল্ক সাবুদানা, একটু পুডিং টেক্সচারে। ভাইয়া এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন? হ্যাঁ, এটার উপরের লেয়ারটা কি দুধের? হ্যাঁ, এটা মেনলি নামটা কি? এটা সাবুদানার ডেজার্টই বলে। আচ্ছা আচ্ছা, এটার স্পেসিফিক, আচ্ছা গ্রিন সাবুদানা, এটার নাম হচ্ছে গ্রিন সাবুদানা। তো এটা আমি এরকম ডেজার্ট আমি এখন টেস্ট করে তো ট্রাই করে দেখি। উপরটা হচ্ছে দুধের লেয়ার। হ্যাঁ, উপরেটা দুধের লেয়ার। বিসমিল্লাহ। একটু পুডিং টেক্সচারে করা, মানে পুডিং টেক্সচার, বাট টেস্ট করি। উপরের লেয়ারটা একটু পুডিং টেক্সচারের, আর উপরে আপনারা যদি একটু খেয়াল করেন নারকেল দেওয়া হয়েছে। এটার সুইটনেসটা মাশাআল্লাহ ভালোই। নলেন গুড়ের রসগোল্লা টেস্ট করব। আমি এই নামটা লিটারালি আমার উচ্চারণ করতে খুব কষ্ট হচ্ছিল, আসলে আমি শুনতে ভুল করছি। গরম গরম মিষ্টি। আমার এক হচ্ছে কালো জাম,
একদম গরম। আর ভাই এটা গরম দেখে অনেক ভালো লাগছে, যদি ঠান্ডা হইতো। আচ্ছা আপনারা কি এটা সবাইকে গরম সার্ভ করবেন? জি হ্যাঁ, এটা গরম। গরমই সার্ভ করবেন তাই না? কারণ এটা গরম অবস্থাতেই ভালো লাগতেছে আমার কাছে। তো সবাইকে এটা গরমই সার্ভ করা হবে, তো ট্রাই করে দেখতে পারেন। নাও আমরা একটু ঠান্ডার দিকে শিফট করি। মানে আমি এত কিছু খাওয়ার পর আমার আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, বাট আমি যখন কুলফিটা দেখছি আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ উইন্টারে আইসক্রিম অবশ্যই খেতে হবে। উইন্টারে কিন্তু আইসক্রিম খেতে ভালো লাগে না। তুমি টেস্ট করে দেখো। এটা ভাইয়া ভাই এটা কিসের কুলফি? জাফরান, আচ্ছা জাফরান আর পেস্তা। তো এখানে উপরে দেখেন এটা হচ্ছে জাফরান পেস্তার কুলফি। তুমি একটু টেস্ট করে দেখো। বিসমিল্লাহ। এখন আর ভাঙা যাচ্ছে না। বিসমিল্লাহ। এত ঠান্ডা আমার দাঁত কাঁপতেছে ডিরেক্ট। প্রত্যেকটা বাইটে আপনি বাদাম ফিল করবেন, আর উপরে জাফরানের খুব কড়া একটা স্মেলও আসতেছে। তো ওভারঅল যদি আমি সুইট আইটেমগুলোকে রেটিং করি তাহলে আমি বলবো যে আমার ডিনার আইটেমের তুলনায় আমার সুইট আইটেমগুলো বেস্ট ছিল। তুমি এটা টেস্ট করছো না? এটাও টেস্ট করছো, কেমন লাগছে? মজা লাগছে তাই না? তো ওভারঅল আমার ডিনারের এক্সপিরিয়েন্স আর ডেজার্ট আইটেমের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল। তো আপনারা যদি পালঙ্কিতে আসেন, এখানে কিছু কিছু ডিশ আপনাদের যেটা প্রেফারেবল মনে হয় টেস্ট করে দেখতে পারেন। আই হোপ পালঙ্কির সাথে আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হবে, ঠিক আমার মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।